ফারাক্কার ফারাক্কার এখানে যে কর্মীরা থাকতো, এখনও আছে, কিন্তু তখনকার সময়ে যে কর্মীর স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথ এখন নেই। প্রায় 3000 কর্মী ছিল ফারাক্কা যখন তৈরি হয়। প্রথম অবস্থায় প্রায় 3000 3500 কর্মী ছিল, এবং প্রত্যেকের জন্য একটি করে এরকম কটেজ বরাদ্দ ছিল। 10 কাঠা জমির উপরে একটা করে কোয়ার্টার, সিঙ্গেল কোয়ার্টার। এটা নয় যে একটা কোয়ার্টারের মধ্যে অনেকগুলো পরিবার আছে, তা নয়, সিঙ্গেল কোয়ার্টার। এবং সেই সিঙ্গেল কোয়ার্টারের মোট জায়গাটা হচ্ছে 10 কাঠা জায়গা। কি কি আছে? একটা করে ঘর থাকছে, তার 3টে বেডরুম থাকছে, আর বাথরুম যা হওয়ার সে থাকছে, কিচেন থাকছে। তার সঙ্গে একটা করে সজনে গাছ, একটা করে আম গাছ, আর একটা কী গাছ বললো? হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা কটেজে এই একই রকম সিস্টেমে। এই সিস্টেমের মধ্যে দিয়ে এবারে এই যে গলিগুলো দেখছেন, এগুলো প্রায় এখানে এখানে প্রায় 3000 এরকম কটেজ রয়েছে, 3000 পরিবারের বাসস্থান রয়েছে। এরা সবই এই ফারাক্কার এমপ্লয়ি হিসেবে এখানে নিয়োজিত ছিল। অনেক এমপ্লয়ি মারা গিয়েছে, অনেক এমপ্লয়ি রিটায়ার হয়ে গেছে, কিন্তু এই কটেজগুলো একই রকমভাবে তাদের আন্ডারে রয়ে গেছে, এবং গভর্নমেন্টের কোনো নেই, কোনো নির্দেশ নেই যে এখান থেকে উঠে চলে যেতে হবে। এই কটেজগুলো দেখলাম, বেশ ভালোই লাগলো। এবারে আমাদের ফারাক্কা থেকে বেরিয়ে যাওয়ার সময় এসছে। আমরা একটুখানি সামনে একটা লক গেট আছে, এই লক গেটটা একটু দেখবো। লক গেট দেখে তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। হ্যাঁ, দেখছি সুন্দর, মানে ব্যবস্থাপনা খুব ভালো ছিল। বাবা, সবই ছিল, সিনেমা হলও ছিল, তাই তো? সব ভেতরে। হ্যাঁ, এটাই বলছি। না, ওখানে থেকে ফারাক্কার যে মেন গেট, সেখান থেকে বোঝাই যাচ্ছিল না সামনে কত বড় জায়গা, মানে ভিতরটা কত বড় জায়গা, বোঝাই যাচ্ছিল না। এবং ভিতরে কী নেই, সবই আছে, খেলার মাঠ আছে, তারপরে হচ্ছে সিনেমা হল আছে, মানে আগেকার দিনে যেগুলো এন্টারটেনমেন্টের থাকা দরকার ছিল সবই ব্যবস্থাপনা আছে। না, অসাধারণ। যদি ফারাক্কার বাইরে থেকে দেখা যায়, তা ফারাক্কার মধ্যে যে এত কিছু আছে বোঝাই যায় না। একটা গ্যারেজের নাম করে পশ্চিমবঙ্গ সরকারের মানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র স্কুল এখন বর্তমানে টিকে আছে, সেটা হচ্ছে এটা। তার মানে এখানে যে এমপ্লয়ি ছিল, এমপ্লয়িদের ছেলেমেয়েরা পড়াশুনো করবে, তার জন্য স্কুলের ব্যবস্থা ছিল। আপনারা ভাবতে পারছেন যে ব্যবস্থাপনা কাকে বলে? আপনারা বুঝতেই পারবেন না যে ফারাক্কার পাশে এত বড় একটা ফারাক্কা প্রজেক্টও আছে, এমপ্লয়িরা থাকবে। মানে আমি যে বলছিলাম না যে এটা একটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু, যে ভারতের যে ফারাক্কা এবং গঙ্গা নদী কতটা গুরুত্বপূর্ণ হলে তা এই ধরনের ব্যবস্থাপনা রাখতে পারে সরকার। বাহ। ব্যবস্থা আছে, হ্যাঁ, মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল সব আছে। আগে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছাড়া কেউ পড়তে পারতো না, এখন অনেকে বাইরেরও পড়ে। 1965 সালে কিন্তু 1965, হ্যাঁ ভাবা যায়, পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের, মানে সবই ব্যবস্থাপনা এখানে।
ঢুকতে পারবে না বাইরে, কোনো বাস ট্রাক কেউ ঢুকাতে পারবে বাইরে থেকে, একদম পারমিশন নিয়ে ট্রাক বাস ঢুকাতে পারে, এত ঢুকাতে পারবে না। আর লক গেটটা কোথায়? তার মানে হ্যাঁ ও রাখো। নিয়ে যাওয়া যাবে না ওদিকে? ওদিকে কোনো জায়গা নেই? ও এবারে হেঁটে যেতে হবে? সিস্টেমটাকে আমরা আগে ফটো তুলতাম, ওই দেখো জাহাজ আছে সব, ঠিক ও আছে, লক গেট এইখান দিয়ে চলে যায় সব, আচ্ছা। এখানে সব চলে যায়। ওখানে এন্ট্রেন্স আছে, আর দেখাচ্ছি তোমাকে আলাদা করে কোথায় টিকিট ফিট কাটার ব্যবস্থা আছে। এইখান থেকে তো যা চলে যাবে একদম। ও আচ্ছা, এইটা দিয়ে ওই দিক ওই খালে ঢুকে যাবে? একদম ওই খালে ঢুকে যাবে, তাহলে ঠিক আছে। এই দিক দিয়ে বেরোনোর জায়গা নেই আর? সামনেও আছে লক গেট, এইটা আবার গঙ্গাতে মিশবে, ও সব দিক দিয়ে ব্যবস্থা আছে। আচ্ছা, এই লক গেটটা খুলে মানে এটা দিয়ে জল যাতায়াত করে? হ্যাঁ, এখানে দিয়ে জাহাজগুলো যাবে তো সব। আচ্ছা, এখানে অন্তত পক্ষে তোমার হচ্ছে 50 থেকে 60 ফিট জল আছে মিনিমাম। এত গভীর এটা? হ্যাঁ, এত গভীর এটা জাহাজ চলে। তো যখন জলে একটু সমস্যা হয় তখন ওরা ড্রেজিং মেশিনে বালি তুলে ফেলে দেয়। আর ওটা ওইটা ওই যে অন্য গ্রাম, ওটা ঘোড়াইপাড়া গ্রাম। আচ্ছা আচ্ছা, ওটা ঘিরে দেওয়া। তাহলে কি আর আমাদের যাওয়ার দরকার আছে না ব্যাক করবো? চলো সামনে চলো, সামনে তোমাকে গান্ধীঘাটে তুলে দিচ্ছি, চলো। যাওয়ার ব্যবস্থা আছে। যাই হোক, এইটা হচ্ছে লক গেট, মানে পুরোটা একটা প্রজেক্ট যে বলছে। ফারাক্কা আসলে আপনারা দেখতে পাবেন, ফারাক্কা শুধু নয়, এর সঙ্গে রয়েছে ফারাক্কা প্রজেক্ট শব্দটি। প্রজেক্ট বলতে যে কি হতে পারে, ফারাক্কার মধ্যে ঘুরলে, যে আমাদের কলিগ দাদা আছেন উনি বলছেন যে ফারাক্কা ঘুরতে গেলে পুরো একটা দিন লাগবে, এত জায়গা আছে এর মধ্যে, এত সুন্দর সুন্দর জিনিস পরিকল্পনা রয়েছে। যদিও এখনও এটা সেই পরিকল্পনা এখনও আছে এবং চলছে। এর যে স্ট্রাকচার বা এর যে গঠন এখনও শেষ হয়নি, এখনোই গঠন কাঠামো চলেই যাচ্ছে। যাই হোক, আমরা আর বেশিক্ষণ দেরি করব না। আমরা যেহেতু গৌড়ের দিকে যাব ভেবেছি, তাই এবার গৌড়ের দিকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। এখান থেকে হয়ে গান্ধীঘাট, গান্ধীঘাট থেকে বেরিয়ে যাব। অসাধারণ অসাধারণ, ফারাক্কায় ঘুরছি, যত ঘুরছি ততই অবাক হয়ে উঠছি। আর শুধু অবাক হয়ে উঠছি না, যে ভাবছি যে পরিকল্পনা কি হতে পারে, এবং সে পরিকল্পনা যদি অদূর ভবিষ্যতের জন্য হয় কতটা সুন্দর হয়। তা ঘোরার সঙ্গে সঙ্গে যে নীল আকাশ দেখতে পাচ্ছি আমরা, সে নীল আকাশ আপনাদেরও দেখাবো। কি লাগছে যা আমি মুখে ঠিক বর্ণনা করে উঠতে পারছি না। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগে আপনাদের। করলেই দেখা যায় যে ফারাক্কার যে জল ধরে রাখার যে ব্যবস্থা, সেই ধরে রাখার জন্য বিস্তীর্ণ এরিয়া রয়েছে, সেই এরিয়াগুলো এখানে দেখা যাচ্ছে। এবারে এই পুরো একদম ও হ্যাঁ পুরো একদম পুরো পুরো এরিয়াটা জুড়েই হচ্ছে গঙ্গার জল। যত বাড়বে তত এইসব এরিয়া পুরো প্লাবিত হয়ে জল ধরে রাখবে। অর্থাৎ ধরুন বর্ষার সময় প্রচুর পরিমাণে জল বাড়ছে, এই জল তাহলে কি করবে না, এই গঙ্গার এই বিস্তীর্ণ এরিয়ায় ধরে রাখবে, তার ব্যবস্থাপনা। আমরা এখন যাচ্ছি গান্ধীঘাট। যাই হোক, ক্যামেরা এবার বন্ধ করব, যেহেতু ফারাক্কা ব্যারেজের কাছে চলে এসেছি। ক্যামেরা এবার বন্ধ থাকবে, আর ফারাক্কা পেরিয়ে গিয়ে আবার ক্যামেরা অন করব।
প্রচুর লোক স্নান করছে, প্রচুর। এই হচ্ছে যদি একটা গামছা দিয়ে আসে যেত, ও কত মাছ ধরার লোক আর কত লোক স্নান করছে এখানে। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওটাই হচ্ছে ফারাক্কা, ফারাক্কা ব্যারেজ। যেহেতু আজকে রথযাত্রা, তাই রথযাত্রা মানেই হচ্ছে মেলা বসবে বিকেলে, তারই প্রস্তুতি বিভিন্ন জায়গায়। তাহলে টাটা, চলে গেলাম। এখানে হচ্ছে ইলিশ প্রজেক্ট রয়েছে, অর্থাৎ ইলিশ যে আসে পদ্মা থেকে এসে এখানে যাতে ডিম ছাড়তে পারে সেই ব্যবস্থাপনা রয়েছে ইলিশের। আমরা বেরিয়ে যাবো আর সময় নষ্ট করবো না। ওখানে একটা গেট রয়েছে, ঠিক এই যে গেটগুলো রয়েছে, এই গেটগুলোর এখানে দুটো গেট আছে, বা একটা বোধ হয়, বলেছিলাম ঠিক মনে নেই। ওই একটা গেটে কোনো গেট নেই, ওখান থেকে কন্টিনিউ জল বেরোয়। আর সেই জল বেরোনোর সঙ্গে সঙ্গে পদ্মা থেকে যে সমস্ত ইলিশগুলো আসে, সেই ইলিশগুলো ওই গেট থেকে চলে আসে এপারে। এপারে এসে যেহেতু বিস্তীর্ণ অঞ্চল ফাঁকা পড়ে আছে, এখানে মাছ ধরার সেই অনুমতি নেই, তাই ইলিশরা এসে এখানে ডিম ছাড়ে এবং তারপর আবার ফিরে যায়। তাই এটা হচ্ছে ইলিশ প্রজেক্টের একটা অংশ, অর্থাৎ এরা যাতে প্রজনন করতে পারে তারা এই ব্যবস্থাপনা করে। নতুন এই ফারাক্কা ব্যারেজের উপরে যাতে চাপ না সৃষ্টি হয়, তার জন্য ডান দিকে নতুন একটা ব্রিজ করা হয়েছে। সেই ব্রিজটা আর কিছুদিনের মধ্যেই উন্মোচন করে দেওয়া হবে। এটার কাজও প্রায় শেষের কথা। ব্যারেজ শেষ হয়ে গেল।